হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আর এই ভিডিওটা এমডি রাহিম ভাইয়া তুমি আমাকে করতে বলছিলা, আমাকে কমেন্ট করছিলা। তো প্রশ্নটা এরকম ছিল, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স 60 বছর হলে ক নম্বরে ছিল পুত্রের বয়স কত? তো প্রথমত বাকি তিনটা আমি পরে পড়বো, তো আমি ক নম্বরটা আগে শেষ করব। এখানে প্রশ্নের প্রথমেই বলা আছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তো পিতার বয়স যা, পুত্রের বয়স যা হবে তার সাথে 4 গুণ করতে হবে। তো পুত্রের বয়স যদি পিতার পিতার বয়স সমান সমান যদি পুত্রের বয়সের 4 গুণ হয়, তাহলে পুত্রের বয়স সমান পুত্রের বয়স কত হবে, কত গুণ হবে। তো কত গুণের কথা বাদ দিই, তো পুত্রের বয়স সমান সমান কিন্তু শুধু পুত্রের বয়সটাই হবে। তাহলে পুত্রের বয়স যদি আমি এভাবে, এটা করতেছি না, এটা জাস্ট বুঝাইতেছি। পুত্রের বয়স, পুত্রের বয়স সমান সমান কিন্তু পুত্রের বয়সই হবে, কারণ এখানে কোনো কিছু আমাদের গুণ করতে বলে নাই যে কত গুণ করব বয়স। তো দেখো, আমরা পুত্রের বয়সের এখানে আমরা যদি, যেহেতু কোনো কিছু গুণ করতে বলে না, তার মানে কি আমরা কি এক কিন্তু গুণ করতে পারি। তার মানে আমাদের পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সের কিন্তু আমরা এক গুণ লিখতে পারি। ঠিক আছে, মানে এক গুণ করলেও যেটা হবে পুত্রের বয়স, এক না গুণ করলেও শুধু রাখলেও শুধু কিন্তু পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সই হবে। ঠিক আছে, সেখানে আর কোনো কিছু গুণ করতে হবে না। অর্থাৎ আমরা কিন্তু চাইলে এক গুণ করতে পারি। ওই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ধরে নিতে পারি যে পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সের এক গুণ। তো এখানে আমি মনে করে নিব এটা ক নম্বরের জন্য। মনে করি মনে করি পুত্রের বয়স, পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সের এক গুণ। এক গুণ, এটাকে আমি ধরে নিলাম। আর এরপর আমাদের যা যা দেওয়া আছে সেটাকে আমি এখানে লিখে নেব। দেওয়া আছে দেওয়া আছে পিতার বয়স, কি দেওয়া আছে, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, এই লাইনটা লিখবো, এবং তার নিচে পিতার বয়স 60 বছর, এই লাইনটাও আমি লিখে নেব। আমি এখানে দুইটা লাইন, যে যে অঙ্কের ভিতরে যে দুইটা লাইন দেওয়া ছিল সেই দুইটা লাইন আমি লিখে নিছি। এবার আমি একটা প্রশ্ন মতে দিব। প্রশ্ন মতে আমরা কখন দেই? প্রশ্ন মতে দেই যে আমাদের যে এই প্রশ্নের ভিতরে যা দেওয়া আছে দুই তিনটা লাইন মিলে আমরা একটা কোনো কিছু লিখি, বা একটা কোনো কিছু মানে শর্টকাট করি, তখন আমরা প্রশ্ন মতে লিখি। মানে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে, কেউ চাইলে শর্ত মতে এরকম লিখতে পারো। তো দেখো, প্রশ্ন মতে আমি কি লিখবো। এই অংশটুকু পিতার বয়স, এটাও পিতার বয়স, এটাও পিতার বয়স, এটা পিতার বয়স ইকুয়াল, এটাও পিতার বয়স সমান, এটা পিতার বয়স সমান এতটুকু পুত্রের বয়সের 4 গুণ, আবার 60 বছর। অর্থাৎ আমি যদি তাহলে এই পিতার বয়সের জায়গায়, মানে এই লাইনটাকে আমি ধরি, এই লাইনটা যদি নেই, তাহলে পিতার বয়সটা কত, 60 বছর। এখানে 60 বছর দেওয়া আছে, তো আমি যদি এখানে 60 বছর বসাই দেই, 60 বছর সমান সমান পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়সের 4 গুণ সমান সমান 60 বছর। এই দুইটা লাইন তুমি বাদ দাও, কারণ এই দুইটা লাইন তো সেম, এটাও পুত্রের বয়স, এটাও পুত্রের বয়স, সরি পিতার বয়স, এটাও পিতার বয়স। তাহলে পুত্রের বয়সের 4 গুণ সমান সমান আমরা 60 বছর লিখতে পারি, কারণ এই দুইটা তো একই কথা হইলো। তাহলে প্রশ্ন মতে পুত্রের বয়সের 4 গুণ সমান 60 বছর। তাহলে সুতরাং দিয়ে দেখো, পুত্রের বয়সের আমাদের কি লাগবে, পুত্রের বয়স যদি বের করতে চাই, পুত্রের বয়সের 1 গুণ লাগবে। তো আমি এখানে পুত্রের বয়সের 1 গুণও লিখতে পারি। তুমি চাইলে যে এই অংশটুকু, সুতরাং 4 গুণ সমান সমান যদি 60 বছর হয়, তাহলে এই যে পুত্রের বয়সের 1 গুণ সমান সমান কত হবে, 1 গুণ যদি করতে গেলে তাহলে কি অবশ্যই কম হবে। কম হলে কি করতে হবে, ভাগ, অর্থাৎ 60-এর সাথে 4 ভাগ করতে হবে। তো তোমরা এখন সরাসরি সুতরাং পুত্রের বয়স লিখতে পারো, অথবা এইটা সমান সমান আমি একটা লাইন বেশি লিখি, তোমরা চাইলে এই লাইনটা বাদ দিতে পারো। পুত্রের বয়সের বয়সের 1 গুণ সমান সমান, তাহলে 4 গুণ সমান যদি 60 বছর হয়, 1 গুণ সমান কি হবে, 1 গুণ সমান অবশ্যই কম হবে। কম হলে কি হয়, ভাগ। তো গুণ করো ভাগ করো, সবসময় এইখানে যে সংখ্যাটা থাকে সেটাকে প্রথমে লিখবা, ভাগ। আর এই যে এই অনেকেই এককে ভাগ করে দেয়, একই এক কিন্তু ভাগ করা যাবে না, এই যে 4 নিতে হবে। তাহলে 4 বছর।
তাহলে এটা সমান সমান দিয়ে আমরা 4 যদি 15কে ভাগ করো, 4 15 60, তার মানে 15 বছর। বছর, সুতরাং পুত্রের বয়স, পুত্রের বয়স কত বের হলো? 15 বছর। কারণ পুত্রের বয়সের 1 গুণ যে কথা, পুত্রের বয়স একই কথা, আমরা এটাকে ধরে নিয়েছিলাম। পুত্রের বয়স তাহলে 15 বছর বের হলো। তোমরা চাইলে এই যে এই অংশটুকু, পুত্রের বয়সের এই অংশটুকু বাদ দিয়ে এখানে সুতরাং সরাসরি পুত্রের বয়স লিখতে পারো। আমি তোমাদের বোঝানোর জন্য এটা করলাম। অর্থাৎ সরি, 15 বছর। এই ক নম্বরের জন্য কিন্তু এটাই উত্তর। এবার আসি আমরা তাহলে খ নম্বরে। এখানে খ নম্বরে বলছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কি? এই যে আমরা কোথা থেকে পাবো? যে যেমন এই যে পুত্রের বয়সটা লাগবে, পিতার বয়সটা লাগবে, আবার পুত্রের বয়সটা লাগবে। তাহলে পিতার বয়সটা আমাদের এখানে এই যে প্রশ্নের ভিতরেই দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া আছে লিখতে পারো, অথবা এমনি সরাসরি লিখতে পারো যে পিতার বয়স 60 বছর। আর এই যে পুত্রের বয়সটা আমরা কোথা থেকে বের করছি, সেটা ক হতে পাই বা ক হতে প্রাপ্ত। ক হতে প্রাপ্ত পুত্রের বয়স 15 বছর। তো এখন সমষ্টি চাইছে, তাহলে সুতরাং দিয়ে, সুতরাং পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। সমষ্টি তাহলে কত হবে? পিতা ও পুত্র দুইটাকে সমষ্টি মানে কি যোগ করি আমরা, তাহলে পিতার বয়স ছিল 60 বছর, যোগ এখানে পুত্রের বয়স হইতেছে 15 বছর। তো এত বছর, তো তাদের বয়সের সমষ্টি কত হবে? 5 7 75 বছর। এটাই কিন্তু আমাদের, এটা খ নম্বরের জন্য উত্তর, এটাই উত্তর। এবার আসো গ নম্বরে। এখানে বলছে তাদের বয়সের সমষ্টি কত। তো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত যে কথা, তাদের বয়সের সমষ্টি একই কথা। অর্থাৎ এই হয় তুমি প্রশ্ন এটা লিখতা, না হলে এটা লিখতা, তার মানে গ নম্বরটা সেম, এদের কোনো পার্থক্য নাই। তো এবার হচ্ছে ঘ নম্বরটা কি বলছে? তো ঘ নম্বরটা বলছে যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত। তো ঘ নম্বরের জন্য আমরা তো কিন্তু পিতা ও পুত্রের বয়সের যে সমষ্টিটা বের করছি, সেটা কিন্তু বর্তমান বয়স আমরা ধরে নিতে পারি যে এটাই বর্তমান বয়স। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যদি 75 বছর হয়, তা 5 বছর পর কি হবে? 5 বছর পর পিতার বয়সটাও বাড়বে, পুত্রের বয়সটাও বাড়বে। অর্থাৎ পিতার 5 বছর বাড়বে, আবার পুত্রেরও 5 বছর বাড়বে, এই মোট 10 বছর। তার মানে 10 75-এর সাথে যোগ করে দেব। তাহলে এটা ঘ নম্বরে এখানে আমরা লিখতে পারি গ হতে পাই বা প্রাপ্ত। এই যে সমষ্টিটা পাইছি সেটা আগে এখানে লিখে নিই, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। সমষ্টি কত বের করছি আমরা? 75 বছর। হ্যাঁ, এখন এখানে বলছে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত। তাহলে এখানে সুতরাং 5 বছর পর, কারণ আমরা কোনো কিছু বের করতে গেলে তখন কিন্তু সুতরাং দিতে হয়। তো এই লাইনটা পুরোটা লিখবো, 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। তো 5 বছর পর কি হবে? 75 বছর তো তাদের সমষ্টি ছিলই, ঠিক আছে। অথবা তুমি চাইলে এইটা আবার ওই যে যোগ এইরকম করতে পারো। তো এরকম করার দরকার কি? 75 তো আমরা অলরেডি একবার যোগ করছি, তো 75-এর সাথে কি করব? 5 বছর কিন্তু পিতার ক্ষেত্রেও বাড়বে, আবার 5 বছর কিন্তু পুত্রের ক্ষেত্রেও বাড়বে। তার মানে এই যে 5 যোগ করবো এত বছর। তো তোমরা আরো এইভাবে আরেকভাবে করতে পারো, যে লিখে নিতে পারো পিতার বয়স 60 বছর, তার সাথে তার নিচে লিখতে পারো সুতরাং 5 বছর পর পিতার বয়স। ওইভাবে করলে অনেক বড় হবে। মানে একবার পিতার সাথে 5 যোগ করবা, মানে 60-এর সাথে, এই যে 60-এর সাথে 5 যোগ, আবার পুত্রের বয়স হচ্ছে 15 বছর আমরা বের করছিলাম, এই যে পুত্রের বয়স, এই 15-এর সাথে আবার 5 যোগ করতে পারো। তার মানে অঙ্কটা ওটা আরো বেশি লিখতে হবে। এজন্য আমি ওইভাবে না করে এভাবে করছি। তো তুমি চাইলে ওইভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে যদি 5 যোগ করি, তাহলে 5 1 থাকলো 8, 85
বছর। তো এই যে আমাদের ঘ নম্বরের জন্য উত্তর কিন্তু 85 বছর।